নমস্কার বন্ধুরা, 365 দিনের ব্লগ ভিডিও চ্যালেঞ্জের প্রথম দিনের প্রথম ভিডিওয় আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে খুবই একটি দারুণ ভিডিও, কারণ আমি আমার নিত্য নতুন যাত্রা কিভাবে হয় এবং কিভাবে শেষ হয় পুরো ডিটেলসটি আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আমি আজ চলেছি আমার সকালে কাজের উদ্দেশ্যে সাইকেলে করে। আমি যে রাস্তা দিয়ে প্রতিদিন যাই সেই রাস্তাটি আপনারা দেখতেই পাচ্ছেন। এখন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এটি হলো জগৎপুরের মেন ব্রিজ। এটি সবসময় প্রচণ্ড ভিড় হয় এবং কাজে যেতে এখানে অনেকটি সময় আমাকে ব্যয় করতে হয়, কারণ দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কতটি জ্যাম। এই রাস্তা দিয়ে অতিক্রমণ করা খুবই একটি মুশকিল, চারিদিকে জ্যামজট লেগেই থাকে। এখানেই মোটামুটি আমার অনেকটি সময় ব্যয় হয়ে যায়। দেখুন কিভাবে একজন তো হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও ঠিক তার পিছন পিছন চলে যাচ্ছি। ব্রিজটি পার হতে পারলেই আমি এবার কেষ্টপুরের দিকে যাব। দেখুন ব্রিজটি কতটি জ্যাম, ব্রিজটির কন্ডিশনও মোটামুটি খারাপই আছে। এখন এর উপর দিয়ে আমার প্রতিদিনের যাত্রা শুরু হয়। এখন আমি দাঁড়িয়ে আছি কেষ্টপুর মেন ক্রসিং সিগনালে। এটি কিন্তু ভিআইপি রোড, দেখতেই পাচ্ছেন প্রচুর জ্যাম। এই রোডটি কিন্তু চলে গিয়েছে এয়ারপোর্টের দিকে। এই রোডটি আজ সকাল থেকে দেখছি প্রচুর জ্যাম। এখন আমি এই রোডটি পার করতে পারলে চলে যাব কাজে। এখন বাজে রাত 8টা। এখন আমি বেরিয়ে গেছি কাজ থেকে, এখন রওনা দিয়েছি বাড়ির দিকে। এখন আমি আছি যশোর রোডে। অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজ যশোর রোডটি অনেক ফাঁকাই আছে, এই জন্য কিন্তু আমি সাইকেলটি আরামসে চালিয়ে বাড়ির দিকে যেতে পারছি। নাহলে কিন্তু অন্য দিন কিন্তু এই রোড কিন্তু প্রচুর ভিড় থাকে। দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো যে আশেপাশে অনেক বাজার বসে আছে। এই বাজার কিন্তু অনেক রাস্তা পর্যন্ত চলে আসে এবং বাসগুলি এমনভাবে দাঁড় হয়ে থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটি বাস দাঁড়িয়ে আছে। এইভাবে দাঁড়িয়ে পড়ে যাওয়া মুশকিল হয়ে যায়, এমনকি প্রচুর জ্যাম হয়। এই জন্য এই রোডে একটু রাতে চাপ হয়ে যায়। এখন আমি চলে যাচ্ছি সাঁতরাগাছির দিকে। এই রোডটি কিন্তু একদম সরু একটি রোড এবং চারিপাশে অটো টোটো এগুলো দাঁড়িয়ে থাকে। সাইকেল নিয়ে যাওয়াটা একটু চাপ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন, দেখুন সামনে কিন্তু ধীরে ধীরে বাইক এখনই কিন্তু জ্যাম হয়ে গেছে। এবার আমি সাইকেলটি নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। এই সামনে কিন্তু ভিআইপি রোড, যে ভিআইপি রোড একটু আগে আপনারা দেখেছিলেন দিনের বেলায়, সেই ভিআইপি রোডে দিয়ে কিন্তু এগিয়ে চলেছি। এবার এই ভিআইপি রোডের যে সিগন্যালটি আছে এটা যদি আমি ক্রসিং করতে পারি তাহলে আমি ঠিক সময় মতো আজ বাড়ি চলে যাব। মোটামুটি আমার বাড়ি যেতে সময় লাগে 1 ঘন্টা মতো। আর রাস্তায় যায় ধুলো, মাস্ক না পরে এখন চলা মুশকিল হয়ে যায়। এখন দেখুন ভিআইপি রোডের চিত্রটি দেখুন, যে রোডটি দিনের বেলা আপনারা হয়তো দেখেছেন। এটা সব সময় জ্যাম থাকে, জ্যামজটের মধ্যে দিয়ে এই রোডটি যায়। এই রোড দিয়ে এই ভ্লগ ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে একটু কমেন্ট করে দেবেন কেমন আপনাদের লেগেছে ভিডিওটি। আর যদি পারেন একটু সাবস্ক্রাইব ফলো করে দেবেন।